নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। প্রত্যেকবারের মতো আজকেও একটি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের জ্যোতিষ শিখতে অনেকটা সুবিধা করবে। অবশ্যই শুরু করার আগে একটি কথা বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না। আর সামনেই আমাদের জ্যোতিষ কোর্স শুরু হতে চলেছে। আপনি যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান তাহলে পরে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেবেন। হ্যাঁ, আপনি যদি নিজের জন্মছক আমাকে দিয়ে বিচার করাতে চান বা বিবাহের জন্য জটক বিচার করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই বা জটক বিচার করতে চান অথবা কোনো গ্রহ প্রতিকার করতে চান, কোনো তন্ত্র প্রতিকার করতে চান, তাহলে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাকে সর্বতোভাবে সাহায্য করব যাতে আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। আর কথা বাড়াবো না, অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। চলুন অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং অনুষ্ঠানটিকে দেখে কিছু শেখার চেষ্টা করি। নমস্কার, আজকে আমরা বৃহস্পতি গ্রহকে নিয়ে আলোচনা করব। দেখুন, আমি লিখেছি বৃহস্পতি কোন জায়গায় সব থেকে ভালো। হ্যাঁ, এইটা প্রশ্ন বহু মানুষেরই হতে পারে যে বৃহস্পতি আসলে কোন জায়গায় সব থেকে ভালো। দেখুন, আমি আমার দৃষ্টিকোণ থেকে বলবো এবং যতটুকু জ্যোতিষকে বুঝি যে বৃহস্পতির মতো একটা নৈতিকতার কারক গ্রহ, বৃহস্পতির মতো একটা আধ্যাত্মিক চেতনার কারক গ্রহ, বৃহস্পতির মধ্যে গুণ রয়েছে শিক্ষার গুণ, আর বৃহস্পতির মধ্যে রয়েছে সংযমের গুণ। বৃহস্পতি বুদ্ধির কারক গ্রহ একটি, তাই বৃহস্পতি কিন্তু কোনো জায়গাতেই আমার দৃষ্টিকোণ থেকে খারাপ বলে আমার মনে হয় না। বৃহস্পতি যেখানেই বসে থাকুক না জন্মছকের মধ্যে, সেখানেই বৃহস্পতি কিন্তু ভালো করারই চেষ্টা করে। সে কিন্তু কাউকেই খারাপ করার চেষ্টা করে না বা খারাপ করতে চায় না, কিন্তু আমরা সহজ ব্যাপারটাকে বুঝি না। আমাদের মধ্যে দেখুন, বৃহস্পতি হচ্ছে বুদ্ধির কারক গ্রহ, তাই বৃহস্পতিকে চালাতেও হবে বুদ্ধির দিয়ে। একটা সোজা কথা ভালো করে বুঝুন, একটি মূর্খ লোক একটি এডুকেশন নেই এমন একজন লোক, মানে আমরা সেই চলতি কথায় বলি না আনপাড় গাঁওয়ার, ঠিক আছে, এরকম টাইপের লোক, সেই হিন্দিতে বলে, এরকম লোককে যদি একটা খুব বুদ্ধিমান জ্ঞানী লোক গিয়ে প্রচুর জ্ঞান দেয় বা ভালো ভালো কথা বলে, আদর্শের কথা, নৈতিকতার কথা বলে, কিন্তু যেই মানুষটার বুদ্ধি নেই, যেই মানুষটার মধ্যে এডুকেশন নেই, যেই মানুষটার মধ্যে কালচারই নেই, সেই মানুষটা ওই জ্ঞানগুলো নিয়ে কি করতে পারে? কিছুই করতে পারবে না। তার কাছে ওই জ্ঞানগুলো বেকার কথা হবে, তাই না? ঠিক বৃহস্পতিও হচ্ছে এরকমই একটি গ্রহ। যখন বৃহস্পতি একজন এরকম মানুষের কাছে চলে যায়, তখন বৃহস্পতি কিন্তু যেইভাবেই বসে থাকুক না কেন সেইভাবেতেই সে কমজোর হয়ে পড়ে। কিন্তু একজন মানুষের মধ্যে যদি আদর্শ থাকে, একজন মানুষের মধ্যে যদি নৈতিকতা থাকে, একজন মানুষের মধ্যে যদি শিক্ষা থাকে, একজন মানুষের মধ্যে যদি কালচার থাকে, তাহলে বৃহস্পতি যেখানেই বসে থাকুক না কেন, আমি দেখেছি আমার অভিজ্ঞতায় যে বৃহস্পতি তাকে কম বেশি ভালো ফল দেয়। আর বৃহস্পতি যদি ভালো থাকে তাহলে ভালো ফলের কোনো সীমানাই নেই। আসলে আমি বলতে চাইছি বৃহস্পতি ভালো ফল দেয় না, মানে বৃহস্পতির থেকে ভালো ফল আদায় করে নিতে হয়, ঠিক আছে? তাহলে বৃহস্পতির থেকে ভালো ফল যদি আদায় করে নিতে পারেন তাহলে আপনি অনেক বড় বড় ভালো ফল আদায় করতে পারবেন, ঠিক আছে? আর বৃহস্পতিকে যদি ছেড়ে দেন যে তুমি যেটা ভালো মনে করো তাহলে আমাকে ওটা দাও, তাহলে বৃহস্পতি আপনাকে কি দেবে? হয়তো একটা গুন্ডা মস্তানকে পুলিশ ঝামেলা থেকে বাঁচিয়ে দিল, একটা বড় ঝামেলা থেকে বাঁচিয়ে দিল, একটা লোক বড় ঝামেলা করে আসলো, তবুও তাকে বাঁচিয়ে দিল, একটা লোক হয়তো আহ, মানে কোনো শিক্ষাই তার পেটে নেই কিন্তু তাকে একটু সম্মান দিয়ে দিল। এরকম কিছু কিছু কাজ বৃহস্পতি করে দেয়। তবে এটা বৃহস্পতির মূল কাজ নয়, মূল কাজ হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি থেকে, মানে আপনার দৃষ্টিভঙ্গি বলবো না, আপনার দৃষ্টিভঙ্গি তো অবশ্যই দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা দরকার, এবং আপনার কালচার, আপনার বুদ্ধি, আপনার শিক্ষা এবং আপনার আদর্শ, আপনার আধ্যাত্মিক চেতনার গুলোকে যদি আপনি ঠিকঠাক জাগিয়ে রাখতে পারেন, তাহলে বৃহস্পতি আপনাকে এমন এমন ফল দিতে শুরু করবে যেটার কল্পনাতেও আপনি করতে পারেননি। তাই এটা যে কোনো জায়গায় বৃহস্পতি থাকুক না কেন, সে কম বেশি ভালো ফল দেয় যদি তার মধ্যে শিক্ষা, আদর্শ গুণগুলো থাকে। এটা আমার আমার দেখা। এবারে হচ্ছে দেখুন, একটি তবুও তো প্রশ্ন আসে যে বৃহস্পতি কোন জায়গায় সব থেকে ভালো।
তাহলে বৃহস্পতি সম্পর্কে দু চারটি কথা আপনাকে আগে বুঝতে হবে। দেখুন, বৃহস্পতি তো হচ্ছে গভীর জ্ঞান বা ধন সম্পদ, শিক্ষা, সফলতা, পুত্র, এসব বিষয়ের কারক, বুদ্ধি, এসব বিষয়ের কারক গ্রহ। বৃহস্পতি থেকে আমরা ধর্ম বিচার করি, আধ্যাত্মিক চেতনা বৃহস্পতির দ্বারাই আসে। বৃহস্পতি আমাদের স্বরলিপির মধ্যে সংযম করার প্রবণতা তৈরি করতে পারে জন্মছকের মধ্যে বৃহস্পতি যদি ভালো থাকে। দেখুন, একটা মেয়ের জন্মছকের মধ্যে বৃহস্পতি যদি বিশেষ করে সপ্তম বা অষ্টম ঘরের মধ্যে আহ, মানে সরি আমি একটু ভুল বললাম, যদি একটা মেয়ের আর কি সপ্তম বা অষ্টম ভাব সপ্তম বা অষ্টম ভাব খারাপ থাকে, কিন্তু তার যদি বৃহস্পতি ভালো থাকে, তবুও সে বিবাহিত জীবনকে কন্ট্রোল করে নেয়। আমরা মুদ্রা কথা এটাই যাব, যদি একজন মানুষের জন্মছকের মধ্যে বিবাহের ভাবটি খুব খারাপ, কিন্তু তার জন্মছকের মধ্যে বৃহস্পতি ভালো, তবুও দেখা যাবে বিবাহের ভাবটি খারাপ হওয়া সত্ত্বেও বৃহস্পতি কিন্তু তাকে ঠিকঠাক ভাবে চালাবার চেষ্টা করবে। তবে সেই মেয়েটা বা সেই ছেলেটা যারই জন্মছকে সপ্তম ভাব খারাপ, তার মধ্যে যদি একটু জ্ঞান, একটু শিক্ষা, একটু আধ্যাত্মিক চেতনা এবং মানুষকে উপকার করার মানসিকতা থাকে, তাহলে ডেফিনেটলি 100% বৃহস্পতি কিন্তু তাকে সাপোর্ট দেবেই। এবং দেখবেন তার বিবাহের জায়গাটা খারাপ হওয়া সত্ত্বেও তার কিন্তু বিবাহিত জীবনে খুব বড় সমস্যা আসবে না। এরকম আপনি প্র্যাকটিক্যালি দেখতে পাবেন যে কিছু কিছু মানুষ দেখতে পাবেন যে তাদের সপ্তম ভাব খুব খারাপ, কিন্তু তবুও দেখবেন তাদেরকে বলবেন যে আপনার সপ্তম ভাবের মধ্যে তো রাহু রয়েছে, আপনার সপ্তম ভাবের মধ্যে তো শনি রয়েছে, আপনার তো ডিভোর্স হয়ে যাবার কথা, আপনার কি ডিভোর্স হয়েছে? এরকম প্রশ্ন করবেন, তখন সেই মেয়েটা বা সেই ছেলেটা হাসতে হাসতে বলবে যে, কি বলছেন তার ডিভোর্সের কথা, আমার সঙ্গে আমার বউয়ের খুব ভাব। তখন আপনি অবাক হয়ে যাবেন যে এইরকম সপ্তম ভাব, তারপরেও বলছেন এত ভাব। হ্যাঁ, কিছু কম্বিনেশন হয়, তার মধ্যে একটি কম্বিনেশন হলো তার জন্মছকে বৃহস্পতিকে ভালো হতে হবে। ডেফিনেটলি সেই বৃহস্পতিকে যদি ভালো করে দেয়, তাহলে তার মধ্যে একটা প্রেম চলে আসবে, তার মধ্যে একটা আদর্শ চলে আসবে, তার মধ্যে একটা পারিবারিক সুখ চলে আসবে। এগুলো আপনি প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন। দেখুন, সবসময় খেয়াল রাখবেন বৃহস্পতি আহ, যদি ভালো থাকে, আমি তো আগে একটা অনুষ্ঠানে বলেছিলাম, তাহলে পারে আপনার জন্মচক্রের মধ্যে বৃহস্পতি যদি ভালো থাকে, তাহলে আপনি সন্তান সুখ প্রাপ্ত করতে পারবেন এবং সন্তানও আপনার উন্নতি করবে। বৃহস্ দেখুন, সবসময় খেয়াল রাখবেন যে বৃহস্পতির চতুর্থে যদি কোনো বক্রী গ্রহ বসে থাকে, আপনার জন্মছকে বৃহস্পতি যেখানেই বসে থাকুক না কেন, তার চতুর্থে যদি কোনো বক্রী গ্রহ বসে থাকে, তাহলে মানে দেখা যায় যে আপনার সন্তানের এডুকেশনের ক্ষেত্রে প্রবলেম আসবেই আসবে। মানে আপনি আপনার জন্মছকের বৃহস্পতিকে দেখুন, এবং সন্তানের ছক থেকে বলছি না, কিন্তু আমি বলছি আপনার ছকে আপনি বৃহস্পতিকে দেখুন, এবং সেই বৃহস্পতির চতুর্থ ঘরে যদি কোনো বক্রী গ্রহ বসে থাকে, তাহলে আপনার সন্তানের এডুকেশনে প্রবলেম আসবেই আসবে। বৃহস্পতি যদি কোনোভাবে রবির সঙ্গে সম্পর্ক করে, সবসময় খেয়াল রাখবেন জীবনে সফলতা আসবেই আসবে। একটু দেরি হতে পারে, কিন্তু আসবেই। দেখুন, আহ, আমরা জানি যে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘর এটা খারাপ ঘর। দেখুন, বৃহস্পতি কোন জায়গায় ভালো এবং কোন জায়গায় খারাপ। ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘর এটা হচ্ছে খারাপ ঘর। এবার এই ঘরটার থেকে আমরা আহ, রোগ, ঋণ, রিপু বিচার করি, এই ঘরটা থেকে আমরা মৃত্যু বিচার করি, এই ঘরটা থেকে আমরা খরচ বিচার করি, ব্যয় বিচার করি। এগুলো হচ্ছে যে সাধারণ দৃষ্টিকোণ। এবারে একটা কথা বুঝতে হবে যে বৃহস্পতি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরে কিন্তু খারাপ নয়, তবে আমাদের ভাবনা চিন্তাটার মধ্যে খারাপটা ঢুকে গেছে। অর্থাৎ আমরা শুধু মনে করি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ মানেই খারাপ। এই জায়গাটাই প্রবলেম। প্রবলেমটাকে ভালো করে বোঝাতে পারছি কিনা জানি না। তো এই জায়গাটাই প্রবলেম। দেখুন, আমি না আমার প্রচন্ড, আমি একটা ছোট ছোট উদাহরণ দিচ্ছি, ব্যাপারটাকে খুব সরলভাবে বোঝার চেষ্টা করুন। আমি জ্যোতিষের স্টুডেন্টদেরকে খুব সরলভাবে বোঝাই। তো আমার উদাহরণ দেওয়াটা হয়তো ভুল হতে পারে, এটা আপনি ঠিক করবেন যে ভুল না ঠিক। তবে আমার দৃষ্টিকোণ হচ্ছে এরকম। দেখুন, আমার খুব গাছ করার শখ, মানে এটা ছোটবেলা থেকেই। তো ধরুন, আমি একদিন গোলাপ ফুল গাছ, খুব আহ, ভালো গোলাপ ফুল গাছ মার্কেট থেকে কিনে এনেছি। কিন্তু সেই গোলাপ ফুল গাছটির সঠিক যে যত্ন, সেই যত্নটা আমি হয়তো সেই মুহূর্তে জানতাম না। হয়তো আজকে আমি বেশ কিছুটা জেনেছি, কিন্তু তখন আমি জানতাম না। তো গাছটাকে আমি বসিয়েছি, কিছুদিন পরে দেখলাম গাছটা মারা গেল। তখন আমার বাড়ির লোকরা বলছে গাছটার কোয়ালিটি ভালো নয়। কোনো বাড়ির লোক মানে আমার ছেলে বলছে, গাছটা বেকার আনলে বাবা, গাছটা ভালো জাতের গাছ নয়। ঠিক আছে। আমার বউ বলছে,
গাছটার কোয়ালিটি ভালো নয়, গাছটা হয়ে গেল, মানে দেখেছি আমার হাতে অন্যান্য গাছ সব হয়, এই গাছটা হলো না, কারণ এই গাছটার জন্য যে পারফেক্ট যত্ন নেওয়া প্রয়োজন সেটা আমি জানতাম না। তো এরকম করে গাছটা মারা গেল, বুঝতে পেরেছেন? তখন বাড়ির আদার্স ওই যে সদস্যরা রয়েছে তারা বলছে, হ্যাঁ এই গাছটা বেকার আনলে, এই গাছটা পয়সা খরচাই হলো, এই গাছটা তোমাকে ঠকিয়ে দিয়েছে, এই গাছটা মানে ভালো জাতের গাছ নয়, ঠিক আছে, এই জন্য মারা গেছে। আসলে এটা বুঝতে আমার 5 বছর সময় লেগে গেল, যে ওই কথাটা আমার মনে ছিল, আমি খুব আশা করে গাছটাকে পুঁতেছিলাম, কিন্তু গাছটা মারা গেল। তখন আমি পরবর্তী সময় 5 বছর লেগে গেল, তারপরে বুঝলাম যে ওই যে গাছটা, ওই জাতের যে গাছটা, ওর জন্য স্পেশাল ট্রিটমেন্ট দরকার, মানে ওর জন্য স্পেশাল কিছু সার, স্পেশাল কিছু প্রয়োগ করতে হয় মাটিতে, তবেই গাছটা ধরে। তো এইরকমই বৃহস্পতিকে কানেক্ট করুন। বৃহস্পতি ভালো নয় তা কিন্তু নয়, আসলে আমরা খারাপ খারাপ বুঝে নিয়েছি সবসময়। ওটার জন্য, বৃহস্পতির জন্য, বৃহস্পতি যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশে থাকে, তাহলে বিশেষ কিছু যত্ন নিতে হবে বৃহস্পতিকে ভালো করার জন্য, তাহলে বৃহস্পতি আপনাকে ভালো ফল দেবে। এইরকম দৃষ্টিকোণ থেকে দেখবেন, সবসময় খারাপ 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 করে চিল্লালে হবে না কিন্তু, কারণ ভুল তো আপনার হতে পারে, সে কেন খারাপ, সে কি আপনাকে দেখুন, আহ, সে, তার সঙ্গে তো আপনার কোনো শত্রুতা নেই যে সে আপনাকে ক্ষতি করতেই এসছে, না, তাকে ভাগ্যক্রমে পূর্বজন্ম থেকে আপনি পেয়ে এসছেন, বৃহস্পতি ওই জায়গায় থাকবে, তাকে সেরকম ভাবে আমাকে ট্রিটমেন্ট করতে হবে, সেরকম ভাবে যদি আমি চালাতে পারি তাহলে ভালো। আমি এরকম বহু ছক দেখিয়ে দিতে পারি, যা দ্বাদশ ঘরের মধ্যে বৃহস্পতি বসে রয়েছে সেই মানুষটা প্রচুর ডেভেলপ করেছে। আমি এরকম ছক দেখিয়ে দিতে পারি, যার বৃহস্পতি ষষ্ঠ ঘরের মধ্যে রয়েছে, সে হয়তো মানে খুব মানে করে বলছি, 1,70,000 টাকা মাইনের চাকরি করে, আমি একদম এক্ষুনি দেখিয়ে দেবো। তো আসলে বৃহস্পতিকে আমি কিভাবে চালাচ্ছি, আমার দৃষ্টিকোণটা, এইটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? এইটা যদি আপনি বুঝে যেতে পারেন, তাহলে জ্যোতিষটা আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে পরবর্তী সময়। এবার দেখুন, আমরা মূল বিষয়ে চলে আসি, বৃহস্পতি কোন জায়গায় ভালো, এই কথাটাকে বলি। দেখুন, আমার দৃষ্টিকোণ থেকে বলছি, আমি কিন্তু কোনো বই থেকে বলছি না, আমার দৃষ্টিকোণ থেকে বলছি। আমি দেখেছি মেষ, ধনু, সরি সিংহ আর ধনু, এই তিনটি ঘরের মধ্যে বৃহস্পতি যে কোনো ভাবেই বসে থাকুক না কেন, সেটা অষ্টমে থাকুক, ষষ্ঠে থাকুক, মানে আপনার লগ্ন থেকে ষষ্ঠে হোক, এই রাশিটার মধ্যে দেখতে হবে। অর্থাৎ বৃহস্পতি যদি কখনো মেষ, সিংহ আর ধনু রাশির মধ্যে বসে থাকে, এবং সেই লোকটি যদি ধার্মিক মেন্টালিটির হয়, সেই লোকটি যদি ধার্মিক মেন্টালিটির হয়, ধার্মিক মানে কি, আমি বলছি কি তোমার সব সম্পত্তি বেচে ধর্ম সব দান দান করে দাও, না, ধার্মিক মানে মানুষের আমি উপকার করবো, যদি আমি আমার সামনে যেই মানুষই অসহায় হবে, গরিব, মানে প্রবলেমে থাকবে, যার প্রবলেম যেটাই হোক না কেন, আমি তাকে আমার মতো করে সাহায্য করার চেষ্টা করব, এই মেন্টালিটি, এটাকেই ধার্মিক বলা হয়। যদি তার মধ্যে এই মেন্টালিটি থাকে, তাহলে পরে বৃহস্পতি ডেফিনেটলি একদিন না একদিন তাকে তুলে দেবেই দেবেই দেবেই, এটা আমি দেখেছি। এবার এটা আপনি দেখুন, আপনারাও মেলান, বৃহস্পতি যদি মেষ, সিংহ, ধনুতে থাকে, সেই মানুষটি যদি মানুষকে সুপরামর্শ দেয় সব সময়, সেই পরামর্শ নিক চাই না নিক সামনের মানুষটি, কিন্তু সেই মানুষটি কিন্তু মন থেকে সেই সামনের মানুষটিকে সুপরামর্শ দিচ্ছে, যেই মানুষটাকে দিচ্ছে সেই মানুষটা যদি সেই পরামর্শ না নেয় তো কোনো ক্ষতি নেই, কিন্তু পরামর্শ সেই একজন মানুষ কিন্তু খুব ভালো করে দিচ্ছে, অর্থাৎ মন থেকে দিচ্ছে যাতে তার ভালো হয়। যদি এই মেন্টালিটি সেই মানুষগুলোর মধ্যে থাকে, অর্থাৎ এদের, যার বৃহস্পতি এই রাশিগুলোর মধ্যে বসতে থাকুক, যেই ভাবেই বসতে থাকুক, সেটা অষ্টমে থাকুক, নবমে থাকুক, একাদশে থাকুক, যেখানেই থাকুক, দেখবেন ডেফিনেটলি এই বৃহস্পতি তার বিভিন্ন সমস্যাকে ধীরে 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 করে কিন্তু কমিয়ে দেবে। এবং একটা কথা মাথায় রাখতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। বৃহস্পতির আলটিমেট ফল, অর্থাৎ আলটিমেটলি ফল দেয়, সব থেকে ভালো ফল দেয়, মানে বৃহস্পতি তখন, মানে বৃহস্পতির ফলটা আপনি বুঝতে পারবেন এটা 36 বছরের পর থেকে, এই কথাটাকে মাথায় রাখুন। এবার আমরা যদি বলি বৃহস্পতি কোন জায়গায় সব থেকে বেশি অর্থ দেয়, তাহলে পারে কিন্তু এটা ডেফিনেটলি একাদশ ঘরের মধ্যে যদি বৃহস্পতি থাকে, অর্থবান বানিয়ে দেয়। 9th হাউসের মধ্যে যদি বৃহস্পতি থাকে, যদি এটা লগ্ন হয়, এটা একাদশ হবে, এটা 9th হাউস হবে, 9th হাউসের মধ্যে বৃহস্পতি থাকলে অর্থবান বানিয়ে দেয়। লগ্নের মধ্যে বৃহস্পতি যদি থাকে এবং মিত্র রাশির ঘরে থাকে, মানে বৃহস্পতির মিত্র রাশির ঘরে থাকে, তাহলেও ধীরে 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 অর্থ বানিয়ে দেয়। তো এরকম বৃহস্পতি, কিন্তু অর্থই তো আলটিমেট ব্যাপারটা সবকিছুর,
সমাধান নয়। অর্থ একটা সময় মনে হবে কি অর্থই সবকিছু, কিন্তু পরবর্তী সময় দেখবেন যখন অর্থ এসে যাবে যে অর্থের বাইরেও অনেক কিছু রয়েছে। এই অনেক কিছুগুলোকে সাপোর্ট দেয় কিন্তু এই মেষ, সিংহ আর ধনুর বৃহস্পতি। এবার দেখুন, এটা হচ্ছে অ্যানালিসিসের ব্যাপার, এটা হচ্ছে রিসার্চের ব্যাপার, এটা আপনাকেও দেখতে হবে আপনার দৃষ্টিকোণ থেকে। তো যাই হোক, আমার দৃষ্টিকোণ থেকে আমি বললাম, আপনি অবশ্যই মেলাবেন। পরের দিনকে আমরা আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি অনুষ্ঠানটি ভালো লাগে। পরের দিন দেখা হয়ে যাবে, ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।